গাছের পাতাগুলো কীভাবে মাজরা পোকা কেটে দিয়েছে। এই যে দেখেন গাছগুলো কী অবস্থা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা জানবো যে ধান খেতে মাজরা পোকা কখন এবং কেন আক্রমণ করে। তো আমরা ধান খেতে বিভিন্ন রকমের কীটনাশক কিন্তু বা সার বা গাছের খাদ্য হিসেবে বিভিন্ন রকমের খাদ্য দিয়ে প্রয়োগ করে থাকি ধান খেতে। তো প্রয়োগ করার ফলে কিন্তু ধান গাছগুলোকে আমরা সুস্থ সবল করার জন্য পরবর্তী ফলন যেন ভালো হয় সেজন্য কিন্তু আমরা বিভিন্ন রকম খাদ্য প্রয়োগ করে থাকি। তো এই খাদ্যগুলো প্রয়োগ করার ফলেও কিন্তু বিভিন্ন কারণে জমিতে এ সময় এই মাজরা পোকার আক্রমণটা ঘটে থাকে। তো কী কারণে মাজরা পোকার আক্রমণ ঘটে থাকে এবং কেন ঘটে এবং কখন ঘটে সেটা জানতে হবে এবং তারপর আমাদেরকে পরিচর্যাটা নিতে হবে। তো এই যে বন্ধুরা ধান ক্ষেতটা দেখতেছেন, চারদিকের অবস্থাটা দেখেন কী সুন্দরভাবে, কিন্তু মাঝে মাঝে কিছু গাছ এমনভাবে মাজরা পোকা কেটে দিয়েছে যে প্রতিটা পাতায় পুড়ে যাওয়া শুকিয়ে গেছে। মেন যে কুশি পাতাটা, মেন পাতাটা যেটাকে বলে সেই পাতাটা এই সমস্যাটা হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের ধান খেতে কখন মাজরা পোকা আক্রমণ করে এবং কেন আক্রমণ করে বা কোন গাছগুলোতে বেশি আক্রমণ করে সেটা জানতে হবে। তো বন্ধুরা, আমরা ধান খেতে ফলন বৃদ্ধি করার জন্য বা কুশি বৃদ্ধি করার জন্য যে খাদ্যগুলো দেই, সার বা কীটনাশক দেই বা ভিটামিনগুলো প্রয়োগ করে থাকি, সেই ভিটামিনগুলো যখন আমাদের কুশি গাছটাকে বৃদ্ধি ঘটায় বা কুশিগুলো বৃদ্ধি পায়, তখন কিন্তু আমার গাছগুলো গোড়গুলো দেখবেন যে হালকা নরম থাকে এবং গাছগুলো যে নতুন কুশিগুলো বের হয় সেগুলো কিন্তু হালকা নরম হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা সেচ দিই বা বিভিন্ন রকম সারগুলো প্রয়োগ করার ফলে গাছগুলো যখন বৃদ্ধি ঘটে তখন কিন্তু খুব সহজে পোকা এবং এই যে ছত্রাকের আক্রমণগুলো বেশি ঘটে। কারণ এই সময় গাছগুলো হালকা একটুতেই নরম হয়ে যায় আর পোকাগুলো কাটতে দেখবেন যে অনেক সুবিধা পায়, সেই কারণে এই গাছগুলোকে বেশি কাটে। আর বিশেষ করে আপনারা দেখবেন যেই গাছগুলো কাটে সেই গাছগুলো দেখবেন যে আপনার হয়তো সার বেশি হয়েছে, নয়তো সেই গাছের গোড়ায় হয়তো দেখবেন যে অন্য কোনো সমস্যা হয়েছে, মাটিতে হয়তো সমস্যা ছিল, নয়তো দেখবেন বিশেষ করে সার বেশি হলে বা গাছ একটু নরম হলে, হালকা নরম হলেই এই পোকাগুলোর আক্রমণটা বেড়ে যায়। আর এই পোকার আক্রমণ ঘটলে আপনার হবে কি, গাছের যে মেন কুশি পাতাটা, মেন পাতাটা যেটা সোজা হয়ে লম্বা হয়ে ওঠে, সেই পাতাটাকে এই পোকাগুলো কেটে দেয় এবং পরবর্তীতে গাছটার যে বৃদ্ধিটা, স্বাভাবিক বৃদ্ধিটা, সেটা কিন্তু থেমে যায়। কারণ এই পোকাটা হচ্ছে মেন যে পাতাটার আপনার যেদিক দিয়ে বাইরে হয় সেই জায়গায় বসে থাকে এবং যখনই আপনার পাতাটা একটু বেড়ে ওঠে, হালকা নরম পাতাটা নিচে, তখনই কিন্তু এই পোকাটা ওই পাতাটাকে খেয়ে ফেলে এবং সে সময় দেখবেন যে আপনার গাছটা আর বৃদ্ধি পাচ্ছে না বা স্বাভাবিক বৃদ্ধিটা হচ্ছে না। আর আপনারা যদি এই মাজরা পোকা আপনার ধান খেতে দমন করতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আপনার গাছের ফলনটা কমে যাবে এবং আপনার ধানের ফলনটা কমে যাবে। তো অবশ্যই যাদের ধানের কুশি বৃদ্ধি পাচ্ছে বা ধান গাছের বৃদ্ধি ঘটতেছে, এই সময় অবশ্যই আপনারা একটা কীটনাশক এবং একটি ছত্রাকনাশক সুন্দরভাবে স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার গাছ ধান ক্ষেতটাকে রক্ষা করতে পারবেন, পাশাপাশি আপনার ধান গাছগুলো রোগমুক্ত থাকবে। তো বন্ধুরা, যাদের জমিতে এই সময় বৃদ্ধি ঘটতেছে বা কুশি বৃদ্ধি ঘটতেছে, অবশ্যই আপনারা এই পরিচর্যাটা করবেন এবং ধান গাছকে রোগমুক্ত রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।